এই দেশে মনে হয় আর থাকা যাইব না। এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে যে থাকতে হবে, কারণ আমাদের দেশের দুর্নীতি আর কোনোদিনও ভালো হইব না। আগে আমাদের কারণ বিলাইতো 4 থেকে 500 টাকা। আমরা যেহেতু ফ্যান 3 থেকে 4টা চলাই, 4-5 জোরে গেলে 600 টাকায়। কিন্তু এখন দেখি 1000, 900, 1200 পর্যন্ত কারেন্ট বিল আসে। আমি বুঝতে পারি না এদেশ কি আজও ঠিক হইব, নাকি আমরা একবার এই সরকার আসলে এই সরকারের কে বলবো, আরেকবার ওই সরকার আসলে ওই সরকারকে বলবো। আমরা কার কাছে যাব? আমরা সাধারণ মানুষ, আমরা কার কাছে যাব? এরপরে আরেকটা কথা বললে না বললে নয়, কিছু কিছু মানুষের দেখি আমি ফেসবুকে ঢুকলে দেখি কিছু কিছু মানুষের যে জায়গায় আপনার মনে করেন 500 টাকা বিল আসতো, সেই জায়গায় দেখি কোনো কোনো মানুষের আপনার 20,000 টাকাও বিল আইছে। এরপরে তাদের কাছে যেদিন বলা হয়, তারা বললে আপনারা এগুলো মনে করেন কারণ খরচ করছেন, তারা মানে উল্টা কথা বলে। তারা একটু বুঝার চেষ্টা করে না। আরো যারা যারা অসহায় মানুষ, তারা আসলে তো মনে করেন অনেক কষ্টই মনে করেন জীবনযাপন করে। আমার মনে হয় এই দেশ ছেড়ে আমরা মনে হয় অন্য কোনো দেশে যাইয়া থাকবো, যে দেশে আপনার মনে করেন সরকারে মনে করেন জনগণের চলে, ওই দেশে যাই থাকলে আমাদের ঠিকই হবে। আমরা ইয়ার পরে তো মনে করেন আমরা কাজ কাম করি, এরপরে বাংলাদেশ সরকারের এত কষ্ট করতে কষ্ট দিতে চাই না। আমরা মনে করেন এই যে কোন যে ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, হেমুক কার্ড, এগুলো তো মনে করেন অন্য অন্য দেশে মনে করেন যে কোনো মানুষই পায়, ওটা বিষয় না। আমাদের কত হইলেও আমরা দেশটাকে কিভাবে উন্নত করতে চাই, এরপর মনে করেন সিন্ডিকেট মুক্ত চাই। যে জায়গা আপনি মনে করেন ভালো ভালো একজন অফিসারে ধুয়েছেন আপনি, এর কাছে যদি যাই কোন পাইলে ভাই আমার একটা এটা তো টাকা লাগে না, আমরা একজন সরকারি লোক, হাতে ঠিক আছে মনে করেন আমরা 500 টাকা দেন, তাহলে আমি সেটা ঠিক করে সমাধান করে দিতে পারছি। কোন দিকে যাবো আমরা? কোন দিকে সিন্ডিকেট ছাড়া আর 2 নম্বরই ছাড়া বাটপারি ছাড়া এদের আর কোনোদিন আর মনে হয় না ঠিক। কারণ বিলের কথা বাদই দিলাম, কিছুদিন আগে আমি সরকারি হাসপাতাল গেছিলাম। তারপরে একজন ডাক্তার ছিল, তিনি মনে করেন আপনার 4টার পরে ওনার ডিউটি শেষ সরকারি হাসপাতাল, কিন্তু আমি সরকারি হাসপাতাল গিয়েছি দিনের 11টা বাজে। তারপর আমি এগুলা জানি না, এক জায়গায় অন্য এক জায়গায় পরীক্ষা করছিলেন, কিন্তু উনি মনে করেন সরকারি চাকরির পরে উনি অন্য জায়গায় যাই আবার ডিউটি করে। ওগুলো মনে করেন ওনার আলগা ধান্দা আর কি, আলগা ইনকাম। ভিজিট মনে হয় 400-500 টাকা করি না, এরকম যদি রুগী 20 গা চায় 10,000 টাকা, চাকরিটা বিষয় না, ভিত্তি করতে ব্যাপার। আমি গেছি একটা কাজ, যেহেতু আমরা সরকারি ডাক্তার, আপনার কাছে আমি একটা হেল্প চাইছি, আপনি হেল্প করার বিদে আপনি কি করছেন, আপনার কাছে আমি যে কাগজটা দিয়েছিলাম, ম্যাডাম আমি ডাক্তারের বললাম আর কি, বললাম আমার একটু কাগজটা দেখেন, এটা কি কি সমস্যা, কি কি কারণে এরকম হবে। এই কিছু মনে করেন কাগজটাকে, এই সরকারি ডাক্তার আপনার মনে করেন কাগজটা এমনি মেলা মাছের কাগজটা হইতেছে, আপনি যে জায়গায় পরীক্ষা করছেন আপনি ওই জায়গায় দেখেন নগিলে। আমি কই ভাই আসলে আমি বুঝতে পারি না, এটাতে কিছু কয় না, আপনার কাছে আমার হেল্প চাইতে আছে। আরে মনে করেন এই কি কইতে আছে কয়, আমার এখানে আমি যে জায়গায় মনে করেন আমার ডিউটি শেষে আমি যে জায়গায় মনে করেন বসি বিকেলে, ওই জায়গায় আপনারা পরীক্ষা করেন নাকি? এই কইতে আছে মনে করেন হেরিয়ান পরীক্ষা কিনলে করেন সরকারি ডাক্তার, এই এর ব্যাপারটা করছে। ওই দিন আসলে এতই খারাপ লাগছে, তার বাদে আর কি করলাম, নিজের নিজে কন্ট্রোল করে চলে এলাম ওইখান থেকে। যাক আর কি করবো, এই দেশ যেদিন ভালো হইব ওই দিনে মনে করেন দেশ আশা করি ঠিক হইব। ইয়ার আগে আর ঠিক হইতো না। আর দেশ তো আশা করি এটা ঠিক হইতো না, এটা মনে করেন ভাইরাসে আই গেছে এই দেশে, এই দেশ ভাইরাসেই থাকবে। আচ্ছা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বেশটি ফলো